হ্যালো সবাইকে, কেমন আছেন বন্ধুরা? জানি আসলে কেউই আসলে তো অতটা ভালো নেই। কারণ মনের অবস্থা কারোই ভালো নেই, সত্যি কথা যেটা। কারণ দেশের এত পরিস্থিতি খারাপ হলে কারো ভালো থাকে না। কিছুদিন আগে একটা সমস্যা গেল। এখন এমন একটা পরিস্থিতি যে এখন মানুষ আসলে না খেয়ে আছে অনেক জায়গায়। বন্যা পরিস্থিতি এতটা খারাপ। তো আজকে আমাদের মোটামুটি একটু সকাল থেকে দেখি যে বৃষ্টি নাই। হালকা, হালকা করে রোদ উঠতেছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা শেষ করে ফেলি। যেহেতু কয়েকটা দিন টানা বৃষ্টিতে মানে ঘরের অবস্থা, তারপরে জামাকাপড়ের অবস্থা এত বেশি খারাপ অবস্থা আমাদের যে জামাকাপড় ধুপতে, ধুপতে মানে বালতি, বালতি জামাকাপড় হয়ে আছে। তারপরে ঘরের অবস্থা কিছু পরিষ্কার করতে পারি না। বারান্দায় বৃষ্টি এসে সব ভরে যায়। তারপরে তো আসলে পানি এইগুলো তো মানে সবাই দেখতেছে দেশের মানুষ। তবে আল্লাহর রহমতে একটা শুকরিয়া আছে, সেটা হলো যে আমাদের এদিকে আমাদের এলাকায় পানি ওঠে নাই। যেহেতু আমরা বাঁধের কাছে, তারপরে কিন্তু বাঁধের একটা সাইড ভাঙছে, যে সাইডে আমরা থাকি সেই সাইডটা ভাঙে নাই, অন্য সাইডটা ভাঙছে, অপোজিট সাইড যেটাকে বলে। তো এই কারণেই কিন্তু আমরা আসলে বেঁচে গেছি, এদিকে আমাদের পানি ওঠে নাই। তো আমি এই জন্যই সকালবেলা যখন একটু দেখলাম রোদের আছে, ভাবলাম যে তাড়াতাড়ি একটু রান্না করে ফেলি। তো আমি এখানে ডাল রান্না করে ফেলছিলাম, তারপরে মাছ ভাজি করে নিলাম। রান্নার কাজটা আসলে গোছানো হয়ে গেলে, সত্যি বলতে যেটা, যে যদি রান্নাটা আসলে কমপ্লিট করা হয়ে যায় আর কি, রান্না করতে একটু সময় লাগে, গোছানো এগুলো হয়ে গেলে অন্য কাজগুলো করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। আর মেয়েদের তো বোঝেনি করে যে কত রকম কাজ থাকে। তো আমি আজকের জন্যই শর্টকাটে কিছু একটা রান্না করে নিলাম। ডাল করেছি, মাছ ভাজি করেছি, এদিক দিয়ে একটু ঢেঁড়স ভাজি করে নিলাম। যে দেখি একটু এগুলো করে তারপরে এভাবে রান্নাঘরটা পরিষ্কার পরে করব। আগে গিয়ে কাপড়গুলো ছাদে টাদে দিব, ওইগুলো ধুবো। তো কাপড় ধুয়ে মোটামুটি ছাদ দিয়ে আসছি, এখন ছাদে উঠতেছি। ছাদে উঠে দেখি কী অবস্থা আমাদের ছাদের, মানে ছাদ এখনও কিন্তু ভালো করে শুকায়নি। দেখুন ছাদের অবস্থা, কাপড় চোপড় দিয়ে সব কিছু পুরো তার একদম ভরে গেছে আর কি। এই কাপড়গুলো এতদিন পর্যন্ত জমছে, কিছু করার নেই আসলে। যখন কাপড় চোপড় রোদ্রে ওঠে না তখন কোথায় শুকাবো, তো সব বাসায় এইভাবে থাকে। আর ফ্যানের নিচে কাপড় শুকালে কিন্তু কাপড়ের কেমন জানি একটা গন্ধ হয়ে যায়, এটা সবাই জানে। আর আমাদের গাছগুলোর অবস্থা দেখেন, ছাদে যখন আসছিলাম এই বাসে দেখি অতিবৃষ্টিতে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়, এটা সবাই জানে। যখন খুব বেশি বৃষ্টি হয় গাছ নষ্ট হয়ে যায়, গাছের গোড়ালি অনেক সময় পচে যায়। তো আমাদের এখানে গাছগুলো মোটামুটি কিছু গাছ আছে, এখনও সবজি গাছ শীত আসতেছে, লাগানো হবে। তো এই অবস্থা আর কি গাছের, দেখুন। আর রৌদ্রটা দেখুন, মোটামুটি মাশাআল্লাহ ভালোভাবেই রৌদ্রটা উঠছে। তো এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে আসলে বৃষ্টি যদি আর না হয়, এইভাবে যদি রৌদ্র থাকে, তাহলে কিন্তু যে এলাকাগুলোতে বন্যার পানি উঠছে বা যাদের বাসায় বৃষ্টির পানিতে বাসা ডুবে গেছে, ওদের কিন্তু মোটামুটি সব পানিটা একটু শুকাবে, পানিটা কিছুটা নামবে। তো আমাদের ছাদ দেখুন, ছাদও কিন্তু শুকায় নেই। তো দুপুরবেলাটা তো আসলে কোনোভাবে কাটিয়ে দিলাম। বিকেলবেলা নাস্তা হিসেবে কী করবো জানি না। পরে একটু আমার মা বললো যে কয়টা ডাল ভেজে ডালের বড়া করে ফেলি, তাইলে হয়ে যাবে। আচ্ছা, তা চলবে। তো মা নিজেই আসলে এটা রেডি করলো, আমি জাস্ট একটু দাঁড়িয়ে ভিডিওটা করলাম। মা বড়াগুলো সমস্ত ভেজে রেডি করে দিল। আমরা আসলে এই ফাঁকে চাটা তো খেয়ে ফেললাম আর কি। তো এখন আমাদের সবার আসলে একটা জিনিস চাওয়া উচিত বা করা উচিত, সেটা আল্লাহর কাছে। সেটা হলো যারা বন্যার পানির মধ্যে ডুবে আছে, তাদের জন্য একটু দোয়া করা উচিত। আর যার যেই সামর্থ্য আছে সেই অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে যদি একটু দাঁড়ানো যায়, তাহলে কিন্তু মানুষ হিসেবে মানে মনে করি যে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যার যতটা সামর্থ্য আছে ওই হিসেবে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের আশেপাশে বা আপনাদের পরিচিত কেউ থাকলে তাদেরকে একটু সাহায্য করা, একটু পরিষ্কার পানি দিয়ে, একটু খাবার দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্ত।